ছাত্ররা তার যার মতন আন্দোলন করে রাখে, যেমনি খুশি এমনি রাস্তা দখল করে। রাস্তা কি তার বাধ্যতা সম্পদ? এরা কোথায় ছিল? আজকে আমরা না খেয়ে মরে যাওয়ার অবস্থান। আর জানেন আমার 3টি ছেলে সন্তান বিক্রি করার মতন অবস্থা হয়ে গেছে। আমলিগ বাংলাদেশে কোনোদিন আসতে দেবো না। যদি আমি বেঁচে থাকি, আমার সন্তান বেঁচে থাকে, বাংলাদেশের সাধারণ মানুষের সন্তান বেঁচে থাকে, সন্তানরা বেঁচে থাকে, বাংলার জমিনে আমলিগ স্থায়ী হবে না। যদি বাংলাদেশে কোনো একটা আমলিগ নির্বাচনে আসতে পারে, আমি গলা কেটে ফালিয়ে দেবো ডাইরেক্ট। দেশে যে বর্তমানে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের পক্ষে আমি না। কারণ রিক্সাওয়ালারা যে আজকে আন্দোলন করে, ওদের নিজস্ব স্বার্থ আন্দোলন। ঢাকা শহরের বাইরে যে তারা রিক্সা চালাইতে পারে, তারা ঢাকা শহর ঘেরাও করে রাখে, রাজপথ ঘেরাও করে রাখে, ছাত্ররা নিজের মতন করে দেশে আন্দোলন ধরে রাখে। কেন? এই আন্দোলনের শক্তি তাদের কোথায় ছিল? আমি তো 17 বছর নির্যাতিত হয়েছি, এদেশের মানুষ নির্যাতিত হয়েছে, কেউ তো কথা বলার সাহস পায় নাই। আজকে কাফন নিয়ে এই প্রেস ক্লাবে এসে শুয়ে থাকতে পারে। একটা ভোটের অধিকারের জন্য সারা বাংলাদেশের মানুষ এখনও নির্যাতিত শিকার হয়ে যাচ্ছে। ভোটের অধিকার ফেরত পায় নাই। ভোটের অধিকারে যদি ফেরত না পায়, মানুষের মূল্যায়ন কোনোদিনও হবে না। সেদিকে কারো নজর নাই। রিক্সাওয়ালারা চাইতেছে ঢাকা শহর ঘেরাও করবো, সেনাবাহিনীদেরকে মূল্যায়ন করে না। সেনাবাহিনী আর আমরা এক সময় দেখছি বাঘে মহিষে পানি খাবে এক ঘাটে। সেনাবাহিনীর সাথে যেমন সেনাবাহিনী রাষ্ট্রের দায়িত্ব নেবে, সবাই থরথর করে কাঁপতে হবে। এই সেনাবাহিনীদেরকে মূল্যায়ন করেন আজকে রিক্সাওয়ালারা। কোথায় বা আজকে সাহস? আমাদের দেশে না খেয়ে মরে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে যাচ্ছে। ছাত্ররা তার যার মতন আন্দোলন করে রাখে, যেমনি খুশি এমনি রাস্তা দখল করে। রাস্তা কি তার বাধ্যতা সম্পদ? এরা কোথায় ছিল? আজকে আমরা না খেয়ে মরে যাওয়ার অবস্থান। আর জানেন আমার 3টি ছেলে সন্তান বিক্রি করার মতন অবস্থা হয়ে গেছে। এদেশের মানুষের ফ্যামিলির নিয়ে না খেয়ে মরে যাওয়ার অবস্থা। শুধুমাত্র এই আন্দোলন একটাই থাকতে হবে, সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে যুবমূল্যের বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজের স্বার্থ আন্দোলন করলে হবে না, ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত করে তুলতে হবে, সেই আন্দোলন করতে হবে। এই আন্দোলন কেউ করে না, কেন করে না? আমি এইটাই জানতে চাই। আজ কোনো দিনই আমলিগ সরকার ভালো ছিল না। আমলিগ সরকার জনগণকে মূল্যায়ন করে নাই। তারা খালি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকছে, টাকা পাচার নিয়ে ব্যস্ত নিচ্ছে, টাকা চুরি করার ব্যবসা করছে। এরা জনগণকে বোকা বানিয়ে পদ্মা সেতু নানান ধরনের নির্মাণ নিয়ে হাতে নিয়ে টাকা খালি বিদেশে পাচার করছে। জনগণ কী খাচ্ছে, জনগণের কী চাহিদা তারা কোনোদিন দেখে নাই। এদেশের মানুষ ভোট দিতে পারে নাই বলে সেই নির্যাতন হয়েছে। আমরা মূল্যায়ন করব ভোটের, সেটা আমরা ভোট দিতে পারি যদি, তাহলে আমরা সঠিক সরকারকে খুঁজে বার করবো। সরকার আমাদেরকে মূল্যায়ন করতে বাধ্য থাকিতে হবে বাংলার বাড়িতে। আমার ফ্যামিলি বুঝেন না, 3টা ছেলে সন্তান বিক্রি করে দেওয়ার মতন অবস্থান হয়ে গেছে। কি করব আমি? তাদের ভবিষ্যৎ কি হবে? তাদেরকে ভবিষ্যৎ যদি না ঠিক করে আমি বাবা হয়ে কি লাভ? আমার বাবা হওয়া তো আমি কি একটা বাবা হয়ে যদি কাল আমার সন্তানদেরকে লেখাপড়া না করতে পারি, হালকা পাতলা মেট্রিক পর্যন্ত লেখাপড়া না করতে পারি, এই বাবা হওয়ার যোগ্যতা আমি নাই। কারণ এই দেশে সব কিছুর দাম আগুনের মতন হয়ে গেছে। আমি যদি কালে রাস্তাত নামি, এই দেশে ঢাকা শহরে রিক্সাওয়ালাকে কাউকে নামতে দেবো না। শুধু একটাই দাবি, ভোট, সুষ্ঠু একটা নির্বাচন নিয়ে দেশ গড়া। দেশ যার কাছ থেকে করতে হবে। সরকারের ঠেকানা নাই, সরকারকে ভোট দিতে হবে, সরকারকে জানাইতে হবে, তারা আস্তে আস্তে কাজ করবে। তোমরা নগদে চাও, আজকেই দিতে হবে। তোমরা বাপের দেশ পেয়েছ, স্বৈরাচার শেখ হাসিনার মতন চামন চাই তাই করতে চাইছ। তোমরা রাস্তা আটকাই দাও, রাস্তার মধ্যে ট্রেনের যাত্রীদেরকে ঢেল দিয়ে মাথা ফাটিয়ে ফেলো। এত সাহস তোমরা কোথায় পেয়েছো বাংলাদেশে? এই বাংলাদেশ যার অবস্থান থেকে ধরে রাখো। কখনো সময় আছে এইরকমভাবে একটা রাষ্ট্র চালাইলে বিদেশি হস্তক্ষেপ করে এ দেশটাকে ধ্বংস করে ফেলবে, এদেশের শিক্ষা সমাজকে ধ্বংস করে ফেলবে। তাই এখনও সময় আছে। বাংলাদেশে যারা ব্যর্থী আন্দোলন করতেছ, তোমাদের হাতে পায়ে ধরে করি, আন্দোলন দমন করো। একটাই দাবি, সুষ্ঠু একটা নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করো। এছাড়া কোনো দাবি করো না। তোমাদেরকে এই দাবি করার কোনো অনুমতি এখনও কেউ দেয় নাই। তোমরা যেমন চাই তাই চাইতে পারো না। তোমাদের ফ্যামিলির জন্য তুমি যেমন চাই তাই করো। 30 লক্ষ 40 লক্ষ লোকের জ্যাকার মেশিন এনেছে, নিটিং ম্যানুয়াল বন্ধ হয়ে গেছিল, তারা কোনো সময় আন্দোলন নামতে পারে নাই। আমলিগ সরকার স্বৈরাচারের পদক্ষেপে এরকম শক্তিশালী ছিল যে কথা বললে গুলি করবে। তাদেরকে আমরা সেই কথা বলতে পারি না। জ্যাকার মানুষ যারা নিটিং ম্যানুয়াল হয়ে গেল, ম্যানুয়াল থেকে জ্যাকার আসলো দেশে, তখন ম্যানুয়ালের জ্যাকারগুলো বেকার হয়ে গেল। যারা এই ঢাকা শহরে অনেকে সিকিউরিটি চাকরি করতেছে, ওদেরকে বাসার কাজ করতেছে, নানান ধরনের কাজ করে তাদের সংসার চালাচ্ছে, তারা তখন ওদের আন্দোলন করে নাই। বাংলাদেশে 30-40 লক্ষ লোক বেকার হয়ে গেছিল জ্যাকার আসার পরে। আপনারা হয়তো জানেন সুইটার কারখানায় জ্যাকার আগে ছিল না, ম্যানুয়াল কাজ ছিল, কসেস মারার মেশিন ছিল, সেটা বন্ধ করে এই সরকার অটো মেশিন এনেছে চায়না জাপান থেকে। তাতে আমরা কি বেকার হয়ে যাই নাই? এদেশের মানুষ কি বেকার হয়ে যায় নাই? আমরা ভোটে দিয়ে যে সরকারটা গঠন করব, সেই সরকারটা থাকবে আমাদের। সে আমাদের জন্যই কাজ করবে, আমাদের চাহিদার জন্যই কাজ করবে। তাকে যদি আমরা ভোট দিয়ে সরকার গঠন করে সারা দেশের রিক্সাওয়ালারা যদি এক হয়ে কয় আমরা ঢাকা শহরের রিক্সা মেন রোডে চালাবো না, আমরা সাইডে চালাবো, সেই সরকার অবশ্যই মানবে, কারণ আমরা ভোট দিয়েছি তাকে। আমরা যদি ভোটই না দেই, তাহলে আমরা যদি তাকে মূল্যায়ন না করি, ডক্টর ইউনূস স্যারের মতন ভদ্রলোক আছে বলে আজকে রিক্সাওয়ালারা, ছাত্ররা যেমন চাই তাই করতেছে। অন্য কোনো ব্যক্তি আছে বাংলাদেশে দেশ চালাবে এই মুহূর্তে? এই অবস্থায় আমার দেখান। ডক্টর ইউনূস স্যার একজন ভদ্রলোক,
তাতে শান্তিতে নোবেল বিজয় পেয়েছে, সারা বিশ্ব তাকে চিনে, আমাদের বাংলাদেশ তাকে মূল্যায়ন করে না, একটা রিক্সাওয়ালা পর্যন্ত মূল্যায়ন করে না, তাকে আমাদের সুযোগ দেওয়া হবে, তাদেরকে সুযোগ দিতে হবে, সুষ্ঠু একটা নির্বাচন জানিয়ে দেয়। আমলিগ ভাবতেছে কি, ওরা প্রথমে ভোট দিয়েছে কিছুদিন আগে ট্রাম্পের, এরকম কিছু ভাবতেছে যে আমরা এখন আমেরিকার সরকারের সাথে আছি। আমলিগ বাংলাদেশে কোনোদিন আসতে দেবো না, যদি আমি বেঁচে থাকি, আমার সন্তান বেঁচে থাকে, বাংলাদেশের সাধারণ মানুষের সন্তান বেঁচে থাকে, সন্তানরা বেঁচে থাকে, বাংলার জমিনে আমলিগের স্থায়ী হবে না, কারণ ওরা এরকমই স্বৈরাচার, এরকমই পদক্ষেপ নিতে পারে। ওরা মানুষের মানুষ মনে করে না, ওরা ফেরাউনের জাতকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না। ইন্ডিয়া আছে, ভালো থাকে, যেমন চাই তাই করুক, বাংলাদেশে কোনো হস্তক্ষেপ চলবে না। যদি বাংলাদেশে কোনো একটা আমলিগ নির্বাচনে আসতে পারে, আমি গলা কেটে ফালিয়ে দেবো ডাইরেক্ট।